আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ক্লাসে আমি গত ক্লাসে বলছিলাম আপনাদের যে সব সময় একটু অ্যালার্ট থাকবেন, একটু মনোযোগী থাকবেন যে ক্লাসের শুরুতে যেন আমরা উপস্থিত হতে পারি। 5টা মিনিট পরে উপস্থিত হবার চেয়ে 5টা মিনিট আগে যদি উপস্থিত হতে পারি সেইটা বেটার। আমার উপস্থিত হবার কথা হচ্ছে 8টা থেকে, বাট আমি কিন্তু 5 মিনিট আগে উপস্থিত থাকি যেন আপনারা জয়েন করতে পারেন। তো দেখেন, গত ক্লাসটা আমাদের কিওয়ার্ড রিসার্চের উপর হয়েছিল এবং আপনারা হোমওয়ার্কটা জমাও দিচ্ছেন অনেকে। এই হোমওয়ার্কের মোটামুটি আমি কয়েকটা হোমওয়ার্ক আমি অ্যানালাইসিস করছি, সবাইকে আমি রিপ্লাই দেব, বাট আমি 2-3টা দেখছি একটা ভুল ম্যাক্সিমাম সবাই করছে। একটা ভুল ম্যাক্সিমাম সবাই করছে। কি ভুল সেটা? ভুলটা হচ্ছে আপনারা, আমাদের এইটা মনে রাখতে হবে, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ক্লায়েন্টের নিশটাকে আমাদের ফলো করতে হবে। নিশ বলতে কি বোঝায়? প্রধান স্পেসিফিক একটা সাবজেক্ট বোঝায়। এই নিশটাকে আমাদের ফলো করতে হবে। তো দেখেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আপনার বেবি ক্লথ রিলেটেড কিওয়ার্ড তুমি আমাকে কি করে দাও, রিসার্চ করে দাও। এখন আপনার ইন্টেনশনটা থাকতে হবে এরকম যে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করলে চলবে না। বেবি ক্লথ শপ, বেবি ক্লথ সেট, বেবি ক্লথ ন্যাপি, বেবি ক্লথ সাইজ, বেবি ক্লথ সেল, এটা কে করছে আমি জানি না, তবে অনেক ভালো কাজ করছে। উনি অনেক ভালো কিওয়ার্ড রিসার্চ করছে, বাট কিছু কিছু পার্সন আছে তারা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে গেছে। কেমন? যেমন এই ভাই, না আপু আমি জানি না, রাবিয়া সুলতানা আখি আপু, আহ উনি কি করছে যে বেবি ক্লথ, আচ্ছা এটা ঠিক আছে, বেবি বেবি এটা হচ্ছে ওয়াশ লিকুইড। এখন সে সেল করে হচ্ছে বেবি বেবি ক্লথ প্রোডাক্ট গুলা। এখন আপনি যদি ক্লায়েন্টকে এই তাদের ওয়াশের জন্য যে লিকুইডটা সেল করবে, সে তো আর লিকুইডটা ওয়াশের জন্য লিকুইডটা সেল করে না। বা এটা দেখেন, বেবি ক্লথ হ্যাঙ্গার, তার বিজনেসটা কি? তার বিজনেসটা, সে বেবি ক্লথ সেল করে। আমাকে চুজ করতে হবে রিলেটেড কিওয়ার্ড বেবি ক্লথের সাথে যেগুলো রিলেটেড আছে। যেটা আমি প্রথম যেটা দেখালাম, এই ভাইয়া না আপু আমি জানি না, উনি কিন্তু খুব সুন্দর কিওয়ার্ড রিসার্চ করছে যে বেবি ক্লথ শপ, বেবি ক্লথ সেট, বেবি ক্লথ ন্যাপি, বেবি ক্লথ সাইজ, এটা কিন্তু ক্লথের সাথে রিলেটেড আছে। বাট আপনি যদি এইটা লক্ষ্য করেন, বেবি ক্লথ লিকুইড, তারপর হচ্ছে হ্যাঙ্গার, আমাদের তো নিশটা কি, ক্লায়েন্টের নিশটা কি? বেবি ক্লথ। আপনাকে তো লিকুইড বা হচ্ছে হ্যাঙ্গার রিলেটেড গুগল তো ইনফরমেশন আমাদেরকে দেবে, তাই বলে সব সব রিলিভেন্ট কিওয়ার্ড আমরা নিতে পারবো? আমি যে কথাটা বললাম, এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? যে আমার ক্লায়েন্ট যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল তুমি ফার্নিচারের জন্য তুমি কিওয়ার্ড রিসার্চ করো, তার মানে কি? তার মানে এইটা দাঁড়ায় যে আমার ক্লায়েন্ট ফার্নিচারের জন্য কি করে, ফার্নিচার সেল করে। এখন আপনি যদি তাকে যদি রিসার্চ করে দেন যে ফার্নিচার ওয়াশিং মেশিন, ফার্নিচার লিকুইড ক্লিনার, এই ধরনের কিওয়ার্ড কিন্তু তার কাজে আসবে না। কারণ সে তো ওই ক্লিনারটা সেল করে না। সে সেল করে কি? সে সেল করে কি? সেল করে ফার্নিচার সেল করে। তার দরকার ফার্নিচার পারচেস করার জন্য কি কি লিখে মানুষ সার্চ করে, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। বাট আমরা যখন কিওয়ার্ড গুলো চুজ করব, আমাদের মাথায় কিন্তু এটা রাখতে হবে যে ক্লায়েন্টের নিশটা কি, ক্লায়েন্টের বিজনেসটা কি, ক্লায়েন্ট কি চাচ্ছে, কোন কিওয়ার্ডটা দিলে ক্লায়েন্ট বেশি উপকৃত হবে। দেখছেন, একজন এসে বলতেছে আমি ক্লাসে জয়েন করেছি মাত্র,
একটু আগে থেকে বলেন। এটা আপনার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। আপনাকে তো পরে ক্লাসে জয়েন করতে বলি নাই। ক্লাস 8টা থেকে আপনি ক্লাস 8টা 5 মিনিটে কেন জয়েন হবেন? আপনি 5 মিনিট আগে জয়েন হবেন। যাই হোক, তো যেটা হোক, আমাদের আজকের টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চদের উপরে ক্লাসে হবে, কারণ কিওয়ার্ডটা এমন ইম্পর্টেন্ট একটা সেক্টর, বা হচ্ছে এই কাজটা পুরো ডিজিটাল মার্কেটিং কে নিয়ন্ত্রিত করে। কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কে নিয়ন্ত্রিত করে। তো আমরা গত ক্লাসে আমরা ফ্রি টুলস এর মাধ্যমে কিওয়ার্ডের একটা আইডিয়া পাইছি, বাট ওইটা এক্স্যাক্টলি সঠিক একটা ইনফরমেশন আমরা পাই না। এইটা সঠিক ইনফরমেশন আমরা ফ্রিতে পাই না, বাট আমরা আমরা এটা পেইড টুলস এর মাধ্যমে পাই। এখন আপনি বলতে পারেন আমার কি তাহলে পেইড টুলস পারচেস করতে হবে? আমি বলবো আপনার পেইড টুলস এই মুহূর্তে পারচেস করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট ক্লাসগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, যখন ক্লায়েন্ট আপনাকে বলবে, কাজগুলো দেবে, যখন পারচেস করার প্রয়োজন হবে, তখন আপনি এই টুলসগুলো পারচেস করতে পারবেন। তো একটা টুলস, একদম ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা টুলস, খুবই পপুলার এসইওর জন্য, যেটার নামটা হচ্ছে সেমরাশ। এই সেমরাশ দিয়ে আমরা এসইওর অনেক কাজ করতে পারি, এটা আমরা পরেও দেখবো, বাট কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা করতে পারি। তো এই জায়গায় যদি দেখেন, এইটার প্রাইসিংটা আমরা যারা বাংলাদেশে, যারা এজ এ ফ্রিল্যান্সার হিসাবে, এজ এ বিগিনার হিসাবে, এইটা আসলে আমাদের জন্য পারচেস করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনি যদি দেখেন যে একটা টুলস পারচেস করতে প্রায় আপনার বাংলা টাকায় 30,000-এর উপরে টাকা যাবে। তো এটা তো আমাদের পসিবল না। তবে বাংলাদেশি কিছু এজেন্সি আছে যাদের থেকে আমরা 200, 300, 400, 500 টাকায় 1 মাসের জন্য এই টুলস গুলা পাই। এটা তখনই পারচেস করবেন যখন ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন। বাট দেখেন, এখন আমরা এইটা দেখবো যে এই সেমরাস টুলস এর মাধ্যমে আমরা কিভাবে পেইড মেথডে কিওয়ার্ড গুলো রিসার্চ করি। না, এটা নট অনলি এটা হচ্ছে শুধুমাত্র $99 না, এটা 3টা প্যাকেজ আছে। বেসিক আছে, প্রিমিয়াম আছে, এটা 3টা, এবং হচ্ছে মিডিয়াম যেটা, এটা আমাদের $340 আছে একটা, আর একটা 500 কত যেন আছে একটু। এই টুলস এর মধ্যে আসলে নেটটা স্লো হয়ে যায়, কারণ এটা ভিপিএন এর মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রিত হয় এই টুলসটা। আর বাংলাদেশ থেকে সেমরাশটা ফ্রিতেও ইউজ করা যায়, তার জন্য আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। আগে আমরা এমনিতে ইউজ করতাম, বাট এই 2024 সালের শেষের দিকে এসে আমাদের এই ফ্রি ইউজটা আমরা বাংলাদেশ থেকে সরাসরি করতে পারি না। দেখছেন, $129 এটা মান্থলি, এটা হচ্ছে প্রো। আর গুরুটা $249, যেটা এখানে আছে, এটা হচ্ছে 249, আর এটা প্রায় 60,000 টাকার মতো, 55,000 টাকার মতো লাগবে। এটা বিজনেস প্যাকেজ $499। ওকে, তো আমরা জাস্ট আজকে দেখবো সেমরাশের মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। তো এইটা হচ্ছে সেমরাশের ড্যাশবোর্ড। এই জায়গা থেকে ডোমেইন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইটিক্স, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, কিওয়ার্ড ব্যাকলিং গ্যাপ, এগুলো এখন দরকার নাই, যেহেতু আমরা কিওয়ার্ডের মধ্যে আছি। আমরা কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি, এই জায়গায় কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ অ্যান্ড একটা হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলস। এই দুইটা দুইটা অপশনের মধ্য থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড ওভারভিউ তো হচ্ছে স্পেসিফিক একটা কিওয়ার্ডকে অ্যানালাইসিস করা যায়, এবং কিওয়ার্ড রিসার্চের জন্য রিলিভেন্ট কিওয়ার্ড গুলো পাওয়ার জন্য আমাদের কিওয়ার্ড ম্যাজিক টুলসটা এটা আমাদের প্রয়োজন হয়। আমি যদি কিওয়ার্ড ম্যাজিক টুলসে যাই, আপনাদের একটু প্রবলেম হবে আজকের ক্লাসে, কারণ এই ক্লাসটা একটু স্লো হবে। উম এই টুলস এর মধ্যে আসলে একটু প্রবলেম হয়, মানে এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ, তো যার কারণে এরকম হয়। একদম সরাসরি ফাস্টলি আমরা ইউজ করতে পারি না। প্রায় 100%, প্রায় 100 জনের মতো আপনারা হোমওয়ার্কটা জমা দিচ্ছেন। এটা অনেক ভালো, আমি জানি আরো দেবে। বাট যারা যারা হোমওয়ার্কটা এখনো করেন নাই, জমা দেন নাই, তারা কাইন্ডলি অবশ্যই হোমওয়ার্কটা জমা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনি যদি কাজগুলো জমা রাখেন, কাজগুলো করতে যদি সময় নেন, সেক্ষেত্রে যখন অনেকগুলা কাজ একসাথে হয়ে যাবে, আপনারা পারবেন না।
এমডি জুবাইদুর রহমান ভাই, আই নিড ফার্স্ট 2 ক্লাস ভিডিও লিঙ্ক। এটা প্রথম ক্লাসই তো বলে দেওয়া হয়েছে, কোথায় পাবেন? ভিডিও লিঙ্ক গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে না বলেন তো? দুইজন কমেন্ট করতেছে কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আসলে ওনাদের একটু প্রবলেম আছে যার কারণে বুঝতেছেন। এই মাইক্রোফোনটা আমি আরো কাছে নিলাম। কেমনটা লাগে বলেন? একটা পেজ আসলেও তো হয়। গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি না, একটা কিওয়ার্ডের ওভারভিউ দেখতে পারি, যে ওই কিওয়ার্ড কেমন পারফরমেন্স করতেছে এইটা দেখতে পারি। আচ্ছা, আমি এটাকে আবার একটু আবার নতুন করে দেখি যাই, দেখি অ্যাক্সেস টু এ কিরকম আছে, একটু ওয়েট। হুম, সামর্থক শব্দ দিয়ে রিসার্চ করা যাবে। নেটের জন্য এরকম না, 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 নেটের জন্য এরকম সমস্যা হচ্ছে না। এই টুলস এর মধ্যে আসলে একটু প্রবলেম হয়, দেখছেন? নেট নেট অন্য জায়গায় কত ফাস্ট, নেটের জন্য এই প্রবলেমটা হচ্ছে না। এই যে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা শুরু হবে। আচ্ছা, বাংলাদেশ ইন্ডিয়া অফ টু ব্যাট। আচ্ছা, যাই হোক, মাঝখান থেকে এইটাও দেখে আসলাম, তাই না? এখন দেখি কি অবস্থা। আচ্ছা, আসুক এর মধ্যে আমরা কিছু শিখি। সেটা হচ্ছে আমাদের জন্য এটা জানা ইম্পর্টেন্ট, যে যেহেতু আমরা এখন বসেই আছি, এই যে লোডিং এর জন্য বসে থেকে তো লাভ নাই। তার মধ্যে আমরা কিছু শিখি, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই নাম জানেন, যে ডোমেইন অ্যান্ড হচ্ছে হোস্টিং, এই দুইটা নাম জানেন, তাই না? ডোমেইনটা কি এবং হোস্টিংটা কি? একটা ওয়েবসাইট আসলে গুগলে কিভাবে যায়, একটা ওয়েবসাইটের সম্পর্কে আমরা কিভাবে কি জানতে পারি। এই যে ক্রিকবাজ.কম, এটা একটা ওয়েবসাইট, কেমন? বাট এই ওয়েবসাইটটা একজন ওয়েবসাইট ওনার আসলে যখন প্রথম ওয়েবসাইটটা মেক করে, তার কি কি প্রয়োজন ছিল? ফার্স্টে তার একটা নাম দরকার। যখন কোনো দোকান দেবেন আপনি, সেই দোকানেরও তো নাম দিতে হয়, তাই না? ঠিক গুগলে যখন একটা ওয়েবসাইট করবেন, এই ওয়েবসাইটগুলোর নাম দরকার। এই নামটা কি? যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, কিন্তু এইটার নাম www.facebook.com। এইটা কি? ক্রিকবাজ.কম, দারাজ.কম, এরকম ইউটিউব.কম। এগুলো কি? এগুলো হচ্ছে নাম, এগুলো হচ্ছে নাম, এগুলো হচ্ছে আলাদা আলাদা নাম। বাট এই নামটা আমাদের পারচেস করতে হয়, আমাদের করতে হয় না, যাদের ওয়েবসাইট আছে তাদের করতে হয় বা ক্লায়েন্টদের করতে হয়। আপনি যদি নিজে কোনো কখনো ওয়েবসাইট করেন, আপনারও করতে হবে। এইটা গুগলকে আমাদের আবার চার্জ দিতে হয়, কেমন? আচ্ছা, এটা চলে আসছে। গুগলকে আবার চার্জ দিতে হয়, কেমন চার্জ? ইয়ারলি একটা চার্জ দিতে হয় গুগলের এই নামটা নেওয়ার জন্য। এখন এই নামের ভ্যালুটাও বাড়তে পারে। যেমন যখন এই ক্রিকবাজ.কম ছিল, তখন সে সর্বোচ্চ $15 থেকে $20 দিয়ে এই নামটা নিচ্ছে গুগলে। এই নামটা কোথা থেকে কেনে? অনেক জায়গা আছে, যেমন হচ্ছে এগুলো হচ্ছে ওয়েব সার্ভার সেল করে, যেমন নেমচিপ, হোস্টিঙ্গার, গোড্যাডি, এগুলা। যখন আমি এই যে রেজিস্টার ডোমেইন নেম টু স্টার্ট, তো আমি যদি দেখেন ক্রিকবাজ.কম, এটা যদি আমি কিনতে চাই, এটা কি আমি আর কিনতে পারবো? এইটা কিন্তু আমি কিনতে পারবো না। কেন কিনতে পারবো না? কারণ এইটা অলরেডি টেকেন, এটা অলরেডি পারচেস হয়ে গেছে, যার কারণে আপনি এটা কিনতে পারবেন না। তো এটা না কিনতে পারলে ক্রিকবাজ.xyz, ক্রিকবাজ.inc,
বাট এই যে নামের একটা ব্র্যান্ডিং হয়ে গেছে, এই নামের জন্য গুগলে এখন সে যদি ডোমেনটা সেল করে, কখনো যদি মনে করে যে ডোমেনটা আমি সেল করব, সে কিন্তু কয়েকশো কোটি টাকাতে সেল করতে পারবে। যেমন দারাজ.কম, এই দারাজের এখান থেকে অফার করতে পারবো আমি, এই ক্লিকবাজের মালিককে অফার করতে পারবো, কত ডলার দেব, এত ডলার আমি দেবো, কেমন, এভাবে অফার করতে পারবো। যেমন দারাজ.কম যখন কেনা হয়েছিল, তখন ওইটা 15-20 ডলার দিয়ে হয়তো কিনছে, বাট ওই নামটাকে তারা ব্র্যান্ড করছে, ওই নামের উপর গুগলের একটা অথরিটি আছে, মানুষ সার্চ করে, যার কারণে ওই ডোমেনের দাম সে যদি এখন বিক্রি করতে চায়, তখন কিন্তু সে অনেক টাকা পাবে। আচ্ছা, আমি এই কেনা বেচার মধ্যে যেতে চাই না, জাস্ট আমি এইটা জানতে চাই যে আমাদের ডোমেইনটা কি। ডোমেইন হচ্ছে একটা নাম, যেটাই করেন না কেন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডোমেইন নাম থাকে, যেমন ক্লিকবাজ.কম, এটাও কিন্তু একটা ডোমেইন, নেমচিপ.কম, তারপর কি সেমরাস.কম, তারপরে হচ্ছে SMM2 টুলস পয়েন্ট.নেট, এগুলো হচ্ছে এক একটা নাম, এই নামটা পারচেস করতে হয় একজন ওয়েবসাইট ওনারের। আচ্ছা, এটা একটা গেল। দেন এই নামটা তো আপনি পারচেস করলেন, এখন আপনাকে কি কিনতে হবে, যারা ওয়েবসাইট মেক করে, এটা কিন্তু আমাদের কাজ না, আমি জাস্ট একটা নলেজ দিচ্ছি ওয়েবসাইট সম্পর্কে। তো আপনি একটা নাম নিলেন, এখন যখন আপনি একটা দোকানের নাম দেবেন, সেই দোকানের তো ভিতরে স্পেস দরকার, জায়গা দরকার, তাই না? এই জায়গাটা কি, নামটা হচ্ছে ডোমেন, যেটাকে আমরা ডোমেইন বলি, কেমন, এই নামটাকে কি বলে, ডোমেন। এই ওয়েবসাইটটা একটা দোকানের মতোই, কেমন, এই দোকানের নাম দিলেন ডোমেন, যেটা www.hedayat.com বা যেটাই আপনি কিনবেন, এর ভিতরে আপনি কতটুকু জায়গা নেবেন, আপনি যত বেশি জায়গা নেবেন তত বেশি টাকা দিয়ে কিনতে হবে, এবং আপনার ইয়ারলি চার্জ দিতে হবে বেশি। এখন আপনি নিতে পারেন 1 জিবি, 2 জিবি, 20 জিবি, 100 জিবি, 200 জিবি, এরকম ভাবে আপনি নিতে পারেন। আপনি যত বেশি জিবি নেবেন আপনাকে তত বেশি দাম দিতে হবে। এটাকে বলা হয়, এই যে জায়গা নেবেন এবং যার সার্ভার ওয়েবসাইটটা চলবে, মানুষ সার্চ করলে পাবে, এটাকে বলা হয় হোস্টিং। তাহলে ডোমেইনটা কি, এটা কিন্তু আমাদের, এগুলো কিন্তু আইসিটিতে আমাদের পড়াশোনা ছিল, তাই না? যারা হচ্ছে আহ আচ্ছা, আপনাদের অনেকে হয়তো আইসিটি ছিল না, 14 ব্যাচের পরে থেকে মনে হয়েছিল। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে তাহলে কি নামটা হচ্ছে ডোমেইন, এবং আপনি ওয়েবসাইটের ভিতরে যতটুকু জায়গা নেবেন এটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, আপনি দুইটা পারচেস করলেন, এরপর, আচ্ছা আজান দিচ্ছে, আজানের পর কথা বলি, একটু ওয়েট, সবাই কষ্ট করে একটু ওয়েট করেন, 2টা মিনিট। আচ্ছা, দেন আমাদের এই হোস্টিংটা, আপনি ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, এই নামটা কিনলেন, জায়গাটা কিনলেন, করার পর কোনো একটা ডেভেলপারকে দিলেন যে আমার ওয়েবসাইটটা ডিজাইন করে দাও। ডিজাইনটা যেমন ক্লিকবাজ.কম, আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, আমরা যে ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করব, কেমন। তো এইটা হচ্ছে ডিজাইন করলো, তারপর আমাদের এসইও মেনটেন করে এটা গুগলে শো করবে। তো ওয়েবসাইট আসলে এইরকমই থাকে, যে একটা, প্রত্যেকটা ওয়েবসাইটের মূল কাহিনীটা এটাই, ডোমেইন কিনবে, হোস্টিং কিনবে, দেন ডেভেলপার দিয়ে তারা ডিজাইন করে নেবে, যে এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকবে, এটা ডিজাইন করে নেবে। আর আমাদের এসইও এক্সপার্টদের কাজ কি, আমাদের এসইও এক্সপার্টদের কাজ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট করা, যে এই লেখাগুলো আমরা এখানে এইরকম দেব, এটাকে, এই ইমেজটা আমরা এখানে বসাবো, এই যে আমাদের সব একটা ওয়েবসাইটে পোস্ট করব, যেমন ফেসবুকে পোস্ট করি, এইরকম এইরকম কাজগুলো আমাদের এসইও এক্সপার্টদের করতে হয়। যাই হোক, এগুলো আমরা ধাপে ধাপে জানবো, আমরা যেগুলোর মধ্যে আছি তার মধ্যেই থাকি। তো আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা আমরা পেইড ভাবে করব, ইন্টার কিওয়ার্ড, এখানে আপনাকে ইন্টার কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটা মনে করেন বেবি ক্লথ, এটা আমি দিয়ে দিলাম, এবং
আপনাকে টার্গেটেড লোকেশন আপনাকে দিতে হবে, আপনি কোন কান্ট্রির জন্য করবেন। তো আমি ইউনাইটেড স্টেটস বা মনে করেন যে অস্ট্রেলিয়ার জন্য করলাম, কেমন। দেন আমি এখান থেকে যদি আমি সার্চ করি, আমাকে একটা রেজাল্ট দেবে, এবং এক্স্যাক্টলি এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চের মোটামুটি এই যে যখন আমি বেবি ক্লথ লিখে সার্চ করছি, তার মানে কি, তার মানে এখানে দেখতেছেন যে ওই কিওয়ার্ডের ডিফিকাল্টটা কত, এটা স্পেসিফিক একটা কিওয়ার্ডের জন্য, এবং এই কিওয়ার্ডটা কোথায় সার্চ ভলিউমটা বেশি, যেমন ইন্ডিয়াতে 22,000 মানুষ সার্চ করে। তারপর হচ্ছে এটা হচ্ছে জেটে বলতে কি বোঝানো হয়েছে, আচ্ছা যাই হোক, কোন একটা কান্ট্রি, এটা হচ্ছে 8,000-এর উপরে, এটা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য 5.4K, এতগুলো মানুষ সার্চ করে। দেন আয়ারল্যান্ডের জন্য 3.6K, এবং ফিলিপাইনের জন্য 2.4K, এরকম মানুষ সার্চ করে, এবং আদার্স কান্ট্রিতে সবগুলো কান্ট্রি মিলে 27,000 মানুষ সার্চ করে। এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এবং এখান থেকে আমরা কিওয়ার্ড ভেরিয়েশনে গিয়ে অনেক কিওয়ার্ড দেখতে পাই। বাট আমি দেখতে চাচ্ছিলাম যে এই কিওয়ার্ড ম্যাজিক টুলস, কিওয়ার্ড ম্যাজিক টুলসটা, একটু ওয়েট, মেবি আসবে, এখন সময় লাগবে না। কিওয়ার্ড ম্যাজিক টুলস, ওকে। আচ্ছা, এখান থেকে আমি কিওয়ার্ড ম্যাজিক টুলসে ক্লিক করি, একটু সময় লাগতে পারে। কিওয়ার্ড ম্যাজিক টুলস দিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করা দেখবো তো। জেটে, তবে পতাকাটা সাউথ আফ্রিকার, অনেকে বলতেছে জামাইকা, আবার আপনি বলতেছেন সাউথ আফ্রিকার। তাদের যে পতাকাটা, ফ্ল্যাগটা, এটা তো সাউথ আফ্রিকার। আচ্ছা, ম্যাজিক টুলসটা একটু সময় নিচ্ছে। জি জি, সাউথ আফ্রিকায়, এটা এই যে ফ্ল্যাগটা হচ্ছে সাউথ আফ্রিকার। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আপনার ভিপিএন লাগতেছে না, তাহলে ভালো। অনেকের ভিপিএন লাগে আর কি, অনেক আইপি ট্র্যাক হয়, যার কারণে ভিপিএনটা লাগে। অনেকে সেমরাশ গুগলে যদি www.semrush.com লিখে সার্চ করেন, দেখবেন চলে আসছে, ফ্রিতে চলে আসছে, এবং ওইটা আপনি ইউজও করতে পারবেন, ফ্রিতে ইউজ করতে পারবেন। একদম এক্স্যাক্টলি সব ইনফরমেশন পাবেন না, তবে মোটামুটি ভাবে ইউজ করতে পারবেন। ওকে, আসলে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য যেমন সার্চ ভলিউমটা, আমরা কিন্তু ফ্রিতে ওই সার্চ ভলিউমটা পাই নাই, সবগুলো এক দেখাইছে। এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা আমরা ইজি, মিডিয়াম, হার্ড, এই তিনটা ক্যাটাগরিতে ছিল। এই তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টটা একদম, কত কিওয়ার্ড ডিফিকাল্ট, 10, 20 না 25 না 30 এরকমও পাইনি। বাট পেইড টুলস এর মাধ্যমে এটা আমরা সরাসরি দেখতে পাই যে এটার কিওয়ার্ড ডিফিকাল্ট এরকম, এটার ডিফিকাল্ট এরকম, এইটা মানুষ এত সার্চ করে, এটা সরাসরি দেখে ক্লায়েন্টকে একদম ধরে ধরে দিতে পারি আমরা। আপনারটা অলরেডি ম্যাজিক টুলস আইসা পড়ছে। হ্যাঁ, এটা পেইড টুলস, তো এটা একটু প্রবলেম করে, মাঝে মাঝে প্রবলেম করে, শুধুমাত্র এই যে এই সময় এসে প্রবলেম করে। আচ্ছা, সবাই বুঝতে পারবেন, জাস্ট একটু ওয়েট করেন। এখানে আসলে আমারও করার কিছু নাই, এই যে টুলসটা যদি একটু সময় নেয় সেক্ষেত্রে। আচ্ছা, শেখ বায়েজিদ রহমান ভাই, আপনারা আসছে? একটু ওয়েট, সবারই আসছে, বাট আমার এটা, আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড ম্যাজিক টুলস এখানে চলে আসছে, দেখেন। তো এখানে আপনাদের যদি আমি একদম সহজভাবে বোঝাই, যে এই এই পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ কিন্তু সেম। আমাদের টার্গেটেড কিওয়ার্ড ছিল বেবি ক্লথ, এবং টার্গেটেড লোকেশন ছিল অস্ট্রেলিয়া। এর জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি, এবং এখানে আপনার কিওয়ার্ড গুলো, কতগুলো কিওয়ার্ড দিচ্ছে, আমরা ফ্রিতে মাত্র 5-7টা কিওয়ার্ড পাই, বাট এই জায়গায় পেইডে প্রায়
প্রায় কত আছে, 55,000 প্লাস আছে, তাই না? এবং এইটার আমাদের কি করতে হবে, রিলিভেন্ট কিওয়ার্ড গুলো নিতে হবে, এগুলো হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড। এটা হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্ট বলতে এটা আমি পরে বোঝাবো, যেটা কমার্শিয়াল কিওয়ার্ড নাকি হচ্ছে ন্যাশনাল কিওয়ার্ড নাকি ইনফরমেশনাল কিওয়ার্ড। তো এইটা আমাদের এখান থেকে দেবে। এবং এইটা হচ্ছে ভলিউম, যেটাকে বলি আমরা এসভি বলতে পারি, যেটাকে আমরা সার্চ ভলিউম বলি, এসভি। এবং আপনি যদি তারপর যদি দেখেন, এটা হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্ট। এটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। প্রত্যেক ক্লিকের জন্য যদি সে র্যাঙ্কিং এ থাকতে চায় কত ডলার কস্ট করতে হবে, বাট এইটা আমাদের এসইও এক্সপার্টদের জন্য প্রয়োজন নাই, আমরা অর্গানিক র্যাঙ্কিং করি। তো এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্ট আসলে ক্লায়েন্টের জন্য কেমন নেব, এইটা আমি প্রথম ক্লাসে বলছি। আপনি যত সার্চ ভলিউমটা বেশি নিতে পারবেন তত তত বেটার, যত বেশি নিতে পারবেন সার্চ ভলিউম, এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা যত কম নিতে পারবেন তত বেটার। এখন আপনি ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ যখন করতেছেন, আপনার উচিত থাকবে, সেমরার বলতেছে যে 0 থেকে 29, 0 থেকে 29%-এর মধ্যে বা 29-এর মধ্যে যেটা কিওয়ার্ড আছে, ডিফিকাল্ট আছে, এটাকে আপনি ইজি ধরতে পারবেন, এটাকে আপনি ইজি ধরতে পারেন। এবং 29 থেকে যদি 50-এর মধ্যে থাকে, এটাকে আপনি র্যাঙ্কিং এ পসিবল ধরতে পারেন, মোটামুটি রেঞ্জে, যেটাকে আমরা মিডিয়াম ধরতে পারি। যদি 50+ হয় বা 50 থেকে 70 পর্যন্ত হার্ড, এবং 70 থেকে যদি প্লাস হয় ওইটা নট পসিবল, পসিবল না ওইটা। তো এখানে যদি দেখেন যে কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে এগুলা, এবং এটা হচ্ছে 49, যেটা 49 ওইটা কিন্তু ইয়েলো কালার, মানে মোটামুটি পসিবল। যেটা 22 এটা কিন্তু গ্রিন, একদম ডিপ একটা হচ্ছে ব্লু কালার। আবার যদি 24 এটা যদি দেখেন, এইটা ব্লু কালার, তার মানে এইটা ইজি। এখন আপনি যদি এই জায়গায় দেখেন সেমরাশের যে কিওয়ার্ড ডিফিকাল্ট, এই যে ভলিউম আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্ট, সেমরাশও বলে দিচ্ছে যে ভেরি ইজি, ভেরি ইজি, খুব ইজি, 0 থেকে 14%-এর মধ্যে ইজি, 15 থেকে 29%-এর মধ্যে পসিবল, 30 to 49% ডিফিকাল্ট, 52 এটা 69%, এবং হার্ড 70 to 84%, ভেরি হার্ড হচ্ছে 85 to 100%। আমাদের কাজ হবে যে 0 থেকে 29-এর মধ্যে যদি থাকে ওইটা বেটার। এবং সার্চ ভলিউমটা এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি। যেমন আপনি ফ্রম বলতে শুরু, আমি 0 থেকে 29-এর মধ্যে যেগুলো আমি থাকবে, আমি ওই কিওয়ার্ড গুলো নেব, তাহলে এখানে 48, তারপর 39, এই কিওয়ার্ড গুলো থাকবে না। যদি আমি অ্যাপ্লাই দেই, তাহলে কি আসবে, সেম ওই কিওয়ার্ড গুলো আমাদের সামনে চলে আসবে, যেগুলো 0 থেকে 29-এর মধ্যে। দেখছেন কিওয়ার্ড ডিফিকাল্ট সব লোর মধ্যে চলে আসলো। বাট আমার তো সার্চ ভলিউম বেশি লাগবে, বাট আমি সর্বনিম্ন নেব হচ্ছে 100, 100-র নিচে আমি নেব না। অথবা যদি আমি মনে করি যে আমি 200-র নিচে আমি নেব না, এর জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম 2, বাট আমি 2টা দেবো না, কারণ যত বেশি হবে তত ভালো। আমি যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে সার্চ ভলিউম যেগুলো 200-এর নিচে, এগুলো আমাদের সামনে শো করবে না। জাস্ট আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করছি সেম ভাবে করব। আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ডস থাকবে, ওই জায়গায় আমরা এই রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আমরা বসাবো। এবং একটা একটা ছক থাকবে কিওয়ার্ড ডিফিকাল্ট, ওই ডিফিকাল্টে আমরা কত ডিফিকাল্ট, 17 নাকি 22 নাকি 27 নাকি 22 নাকি 28, এভাবে কিওয়ার্ড ডিফিকাল্ট গুলো আমরা লিখবো। এবং সার্চ ভলিউম কত আছে, এই সার্চ ভলিউম গুলো আমরা সুন্দরভাবে একের পর এক সাজাবো। কেমন, এই জিনিসটা বুঝছেন? সার্চ ভলিউম যত বেশি থাকবে তত ভালো থাকবে। কেমন? আর একটা লিখবো, শেষে একটা লিখবো স্ট্যাটাস। এই স্ট্যাটাস আমরা লিখবো যে ওই কিওয়ার্ডটা ইজি নাকি মিডিয়াম নাকি হার্ড, ইজি নাকি মিডিয়াম নাকি হার্ড। এখন ইজি, মিডিয়াম, হার্ড আপনি কিভাবে বুঝবেন? আমি এই যে একটু আগে যেটা বললাম, যদি কিওয়ার্ড ডিফিকাল্ট 0 থেকে 29-এর মধ্যে থাকে, 29-এর মধ্যে থাকে, তাহলে এটাকে আপনি ইজি ধরতে পারবেন। যদি 29+ থেকে 50 থাকে, এটাকে আপনি মিডিয়াম ধরতে পারবেন। এবং 50+ যদি থাকে, ওইটাকে আপনি সরাসরি হার্ড লিখতে পারেন। তিনটা ক্যাটাগরিতে আপনি বিভক্ত করবেন। 0 থেকে 29-এর মধ্যে যদি কিওয়ার্ড ডিফিকাল্ট থাকে, এইটা ইজি। এবং 29 থেকে 50 পর্যন্ত যদি থাকে, ওইটাকে আপনি মিডিয়াম রেঞ্জে ধরতে পারেন। এবং 50+ যত কিওয়ার্ড থাকবে আপনি সবগুলোকে হার্ড ধরতে পারবেন। সবাই বুঝছেন এইটুকু? এই পেইড টুলস এর ব্যাপারটা সবাই বুঝছেন কি? ওকে, তো এখন আমি এগুলো কেটে দিচ্ছি।
যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে তুমি আমাকে একটা কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছ, বাট আমার আমার বিজনেসটা কি, আমার বিজনেসটা কোথায়, আমার বিজনেসটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এখন ক্লায়েন্টের জন্য অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বা অনেকে বুঝতে একটু কঠিন হবে। আমি প্রথমেই বলছি যে আমরা যদি একটু ভালো কিছু শিখতে যাই, সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে, আর বুঝতেও একটু হয়তো মাঝে মাঝে কঠিন লাগবে। তবে না বোঝার কিছু নাই, না বোঝার মতো কিছু নাই। যে আমাদের আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার স্টুডেন্ট আছেন, আজকেও এই কিছুক্ষণ আগেও একজন আমাকে মেসেজ করছে, ভাইয়া আপু, ভাইয়া ফার্স্ট পেমেন্টটা আমি পাইছি। একটা আপু আমাকে মেসেজ করছে যে আমি আপনাকে কিছু গিফট করতে চাই। বললাম যে আপু দরকার নাই, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু কিনে নেবেন। তো উনি আমাকে বারবারই রিকোয়েস্ট করতেছে। তো এইরকম দেখেন যে ওই আপুটাও কিন্তু একটা সময় কিছুই জানতো না, কিছুই পারতো না, হাউস ওয়াইফ, বাট সে একটা প্রজেক্ট কমপ্লিট করছে $550, বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। তো এইরকম আমাদের যারা স্টুডেন্ট প্রথমে থাকে বা আমার যারা স্টুডেন্ট আসছিল, অনেকে আছে যারা অনেক অ্যাডভান্স, অনেক বেসিক এরকম থাকবে। বাট আপনি যে পারবেন না এরকম না, যে আমি পারবো না। যদি এটা মনে করেন যে আমাকে দিয়ে হবে না, হবে না, সত্যি হবে না। যদি মনে করেন যে আমি পারবো, সবাই পারলে আমি কেন পারবো না? আপনার মতো যারা হাউস ওয়াইফ আছে, যারা হচ্ছে স্টুডেন্ট আছে, যারা যারা চাকরিজীবী আছে, তারা কি কাজ করতেছে না? তারাও বুঝতেছে। বাট এগুলোর সাথে আমরা কিন্তু একদম নতুন, এই জন্য আমাদের একটু কঠিন লাগে। আমি যদি প্রথমে যদি ফেসবুক মার্কেটিংটা স্টার্ট করতাম, হয়তো আপনাদের সহজ লাগতো, কারণ ফেসবুকটা আপনারা অনেক দিন ধরে ইউজ করেন, ফেসবুকের সাথে আপনাদের পরিচিতি আছে। কিন্তু এই ওয়েবসাইট রিলেটেড কাজের সাথে আমাদের পরিচিতি নাই। একটা ক্লায়েন্ট, আমার কানাডিয়ান ক্লায়েন্ট, একটা লেডি ক্লায়েন্ট, সে আমার কাছে কাজ করতে আসছে কি, তার হচ্ছে ডগ ট্রেনিং সেন্টারটা, তার কুকুরকে প্রশিক্ষণ দেয়, তার ওয়েবসাইটে যেন ট্রাফিকটা ইনক্রিজ করতে পারে। এখন ওই আপুটার বয়স, আপু বললে ভুল হবে, দাদি বলতে পারি, তার বয়স হচ্ছে 78 ইয়ার্স। চিন্তা করেন যে একজন কানাডিয়ান পার্সন, সে 78 বছর বয়সে সে ওয়েবসাইট নিয়ে ট্রাফিক বাড়ানোর জন্য আমাদের কাছে আসতেছে। আর আমাদের বাংলাদেশি, আমাদের মেন্টালিটিটা কিরকম, আমরা যারা স্টুডেন্ট, যাদের একাডেমিক নলেজটা ভালো আছে, তারাও এখন পর্যন্ত আসলে এই জিনিসগুলোর সাথে পরিচিত না। যেগুলো পৃথিবীটা যত বড় বড় বিজনেস চলে, যত বড় বড় যেটাই বলেন না কেন, সবকিছু কিন্তু ওয়েবসাইট কেন্দ্রিক চলে। এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে বা মানতে হবে। বাট আমাদের এই ইম্পর্টেন্ট একটা কাজের সাথে আমরা কিন্তু সংযুক্ত না, বা আমরা এই সম্পর্কে আমরা জানি না। কিন্তু দেখেন কানাডিয়ান পার্সন আমাদের কান্ট্রিতে 78 ইয়ার্স হলে তার কি অবস্থা। যাই হোক, সুস্থতা অসুস্থতা তো এটা তো আল্লাহর হাতে। বাট যারা সুস্থ আছে তারা কি, তারা তারা তো দূরের কথা, যারা আমরা ইয়াং জেনারেশন আছি তারাই আমরা জানি না যে এই ওয়েবসাইট সম্পর্কে, কিওয়ার্ড সম্পর্কে, ওয়েবসাইট র্যাঙ্কিং সম্পর্কে, ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস বিজনেস সম্পর্কে। আমরা শুধু চিন্তা করি সহজ ওয়েতে আমরা কিভাবে আর্নিং করতে পারবো। আমরা বাঙালিরা সব থেকে এটা বেশি চিন্তা করি যে অল্প সময় শিখবো, খুব স্বল্প সময়ে আমরা কিভাবে শিখতে পারি, এবং 2-4 দিন শিখে বা 2-3 ঘন্টা শিখে আমরা কিভাবে আর্নিংটা করতে পারি। অল্প হোক আর বেশি হোক, আর্নিংটা হলেই হয়েছে। বাট আমরা যে কাজটা শিখতেছি এটাকে, এই এসইওর কাজটার ডিমান্ড কিরকম, আপনারা হয়তো একটা সময় উপলব্ধি করতে পারবেন যখন মার্কেট প্লেসে যাবেন, আউট অফ মার্কেট প্লেসে যাবেন। আমি কখনো কোনো ব্যাচে এরকম বলি না যে আপনারা এরকম ক্লাস করতে করতে হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন। বাট আপনারা যতটুকু এক্সপেক্ট করতেছেন যে একটা কাজের জন্য বা একটা প্রজেক্টের জন্য আমরা কত ডলার পাবো, এর থেকে অনেক বেশি, অনেক বেশি আপনারা যতটুকু চিন্তা করতেছেন। মিনিমাম আমরা $300 থেকে আমরা স্টার্ট করি এই এসইও প্রজেক্ট গুলা। ওকে, যাই হোক, আমরা আহ, কাজের কথায় আসি। তো আমাদের এখানে কিওয়ার্ডের বিষয়টা, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কিওয়ার্ডের জন্য আমাদের ক্লায়েন্টের থেকে কি কি নিতে হবে বলেন তো? ফার্স্ট ক্লাস আমি বলছি, ক্লায়েন্টের থেকে কি কি নিতে হবে কিওয়ার্ডের জন্য? কে কে বলতে পারবেন? ক্লাস তো করছেন। ক্লায়েন্টের থেকে কি কি নিতে হবে দেখি কয়জন বলতে পারে? ওয়েবসাইট, মজনু চৌধুরী ভাই, ওয়েবসাইট নিতে হবে এটা বলছি? রাবিয়া বসতি শুধু নিশ নিতে হবে এটা বলছি?
একজন রুমানা ইসলাম টার্গেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড নেম নিতে হবে। এক্সাক্ট শুধুমাত্র নওশিন আঞ্জুম আপু শুধুমাত্র বলতে পারছে। আচ্ছা, অনেকজনই বলছে দেখতেছি, আমি দেখি নাই। টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড লোকেশন। আচ্ছা, টার্গেটেড কিওয়ার্ড, এটা আমি সরাসরি লিখেই দিছিলাম যে দুইটা ইনফরমেশন নিতে হবে। আপনারা শুধুমাত্র একজন বলতেছেন লোকেশন, একজন বলতেছেন টার্গেটেড কিওয়ার্ড, এটা কি ঠিক? আমাদের দুইটা ইনফরমেশন নিতে হবে। হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। আমাদের দুইটা নিতে হবে না? কিওয়ার্ড রিসার্চ করতে আপনাদের কয়টা ইনফরমেশন প্রয়োজন হয় বলেন তো? দুইটা না? তাহলে একটা বলতেছেন কেন? কেউ কেউ বলতেছেন টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড লোকেশন। আপনাদের নিজেকে নিজে 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 অনেক বেশি স্টাডি করতে হবে। আমি হয়তো একটা ঘন্টায় আপনাদের বুঝাতে পারবো, বাট এই গ্যাপগুলো আপনাকে পূরণ করতে হবে, এই বোঝাটা আপনাকে বুঝতে হবে। আর এইটার একটা কাজ অবশ্যই করবেন, সাথে একদম বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে আমরা এই কাজটা কেন করতেছি, এই কাজটা আসলে করতে আমাদের কি কি প্রয়োজন হতে পারে। যখন আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, তখন আসলে ক্লায়েন্টের থেকে আমি কি কি নিতে পারি, এগুলো নিজে নিজে একটু থিঙ্ক করবেন। যদি বোঝার অসুবিধা হয়, আমি তো আছি সাপোর্ট ক্লাসে, আমি তো আছি। যার কারণে জাকিয়া সুলতান আপু, একবার কমেন্ট করলে তো হয়, আপনি 50 বার কমেন্ট করলেও যা, একবার কমেন্ট করলেও তাই। এটা আসলে ভদ্রতা না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোবাইলও করা যাবে। ওকে, আমরা আর একটা কথা, যেটা আমরা বললাম যে লোকাল কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করতে পারি। লোকাল কিওয়ার্ড রিসার্চ বলতে আমাদের একটা লোকাল এরিয়ার মধ্যে কিওয়ার্ড রিসার্চ যদি করতে বলে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো এরকম বলে না। মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আসে, আসার পর বলে যে আপনার ক্লায়েন্ট আসলো, যে আপনার ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, বাট তার দরকার যে অস্ট্রেলিয়া, সে সিডনিতে কি কি সার্ভিস দিচ্ছে, কার্পেট ক্লিনিং সার্ভিস দিচ্ছে। এখন আপনার কি করতে হবে, কার্পেট ক্লিনিং এর জন্য অস্ট্রেলিয়া সিডনিতে সে কিওয়ার্ড রিসার্চ করবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, জাস্ট এই যে উপরে যদি আমরা কিওয়ার্ড ওভারভিউতে যাই, আবার যদি দেরি করতে হয় তাইলে তো প্রবলেম। কিওয়ার্ড ওভারভিউ থেকে আমরা নির্দিষ্ট লোকেশনে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এই জায়গায় বেবি ক্লথ এবং, আচ্ছা, বেবি ক্লথ আমি যদি, আচ্ছা একটু ওয়েট, এটা প্রথম থেকে আসলে একটু ভালো হতো। আচ্ছা, আমি এখান থেকে প্রথমে চলে যাই, তাছাড়া এটা আসবে না। কিওয়ার্ড ওভারভিউতে যাই আবার, কিওয়ার্ড ওভারভিউ এখন অনেকটা ফাস্ট হয়ে গেছে তাই না? তো এখন দেখেন, কিওয়ার্ড ওভারভিউতে আমার টার্গেটেড কিওয়ার্ডটা ক্লায়েন্ট কি দিল, যে কার্পেট ক্লিনিং, কার্পেট ক্লিনিং, কার্পেট ক্লিনিং, কার্পেট ক্লিনিং। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমি চাই যে সিডনির পার্সন গুলো কি কি লিখে সার্চ করে সিডনিতে। এখন আমি কি করব, এখান থেকে আমার কান্ট্রিটা কি, কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সিডনি। এখানে লোকেশনটা আপনি এখন এখান থেকে অ্যাড করতে হবে, SYDNY সিডনি। আমি সিডনি লোকেশনটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম, মেলবোর্ন সিডনি। তো এখান থেকে এখন আমি সার্চ করে বের করব যে সিডনির জন্য কত মানুষ সার্চ করে, শুধুমাত্র স্পেসিফিক সিডনিতে আমি র্যাঙ্ক করাতে গেলে কিওয়ার্ড ডিফিকাল্ট কিরকম, এইটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আর র্যাঙ্কিংটা কি, এই বারবার যে আমি র্যাঙ্কিংটা বলতেছি, এইটা কি একটু পরে আমি দেখাই। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করা দরকার যে র্যাঙ্কিংটা কি এবং ক্লায়েন্ট কেন র্যাঙ্ক করবে। এই কোশ্চেনটা আপনাদের মনের মধ্যে আসতেছে না, যে এই র্যাঙ্কিং কথাটা বলতেছে বাট ক্লায়েন্ট কেন র্যাঙ্ক করবে, এইটা আসুক, তার মধ্যে আমরা এটা শিখে নেই। দেখেন, আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, কি টি শার্ট লিখে সার্চ করতেছেন গুগলে, এখন আপনি টি শার্ট লিখে সার্চ করতেছেন, বাট গুগলে দেখেন এটা হচ্ছে স্পন্সর্ড লেখা আছে, এটা হচ্ছে এক প্রথম দিকে আছে, বাট স্পন্সরটা কি, স্পন্সর্ড বলতে এটা হচ্ছে পেইড ভাবে আছে। গুগলে এসইও মার্কেটিংটা দুই ধরনের, আমাদের কাজটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, এবং পেইড মার্কেটিংটা কি, যারা গুগলকে টাকা দিয়ে ফার্স্ট পেজে থাকে, আপনার ব্যালেন্সে, যেটাকে আমরা বুস্টিং বলি, আপনার ব্যালেন্সে যতদিন টাকা আছে তারা ততদিন আপনাকে সামনে রাখবে, টাকা নাই পরের দিন আপনাকে ফেলে দেবে। আর এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
এগুলোকে বলা হয় র্যাঙ্কিং। টি শার্ট লেখার পর কোন ওয়েবসাইটটা প্রথমে আসে এবং কোন ওয়েবসাইটগুলো নিচে আসে। এখন আপনার ওয়েবসাইট মনে করেন যে এইটা আপনার ওয়েবসাইট sanmart.com। এখন আপনি চাইবেন কি টি শার্ট লিখে যখন মানুষ সার্চ করে আমার ওয়েবসাইটটা যেন সবার প্রথমে আসে। কারণ আমার ওয়েবসাইট যদি সবার প্রথমে আসে তাহলে যারা টি শার্ট লিখে সার্চ করবে আমার ওয়েবসাইটেই তারা কি প্রবেশ করবে, তাই না? বাট আমাদের এসইও এক্সপার্টদের কাজ এটাই, যারা নিচে থাকবে, অনেক নিচে থাকবে, তো তাদেরকে আমরা যেন ওই কিওয়ার্ডটা স্পেসিফিক কোনো কিওয়ার্ড লিখে যখন মানুষ সার্চ করবে তার ওয়েবসাইটটা যেন প্রথমে পায়। এবং যদি প্রথমে আসে তাহলে ওই কিওয়ার্ডের জন্য যত ট্রাফিক আসে, যত সার্চ ভলিউম আছে, এই সার্চ ভলিউমটা বলতে কি, এই যে আমি যে টি শার্ট লিখে সার্চ করছি এটা কিন্তু সার্চ ভলিউম বলে। অ্যাজ এ আমি একজন ইউজার হিসেবে বা একজন ট্রাফিক হিসেবে সার্চ করতেছি। ট্রাফিক বলতে তো সবাই বোঝেন কি, ট্রাফিক বলতে কি বোঝায়, ভিজিটর বা কাস্টমার। বা এই ওয়েবসাইটে আমি যখন যাচ্ছি অ্যাপেক্সে, আমি একজন ভিজিটর হিসেবে যাচ্ছি, আমি একজন কাস্টমার হিসেবে যাচ্ছি। সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? র্যাঙ্কিংটা কি, যত উপরে থাকবে তত র্যাঙ্কিংটা উপরে যাবে, নিচে থাকবে ওইটা র্যাঙ্কিংটা ডাউন হবে। তো কার্পেট ক্লিনিং দেখেন এটা অলরেডি চলে আসছে। এটা ভলিউম হচ্ছে 1.3K সার্চ ভলিউম, মানুষ সার্চ করে সিডনিতে 1300। এবং কিওয়ার্ড ডিফিকাল্ট কত, 31, যেটা পসিবল। এবং আমাদেরকে কিওয়ার্ড দিছে প্রায় 81,000 কিওয়ার্ড দিছে। এখন আমি কি করব, আমি যদি কিওয়ার্ড ভেরিয়েশনে ক্লিক করি তাহলে আমাকে প্রায় 81,000 প্লাস কিওয়ার্ড আমাদেরকে দেবে। এখন এইটার মধ্যে সিডনিতে কোনটা কোনটা লিখে সার্চ করে পাওয়াটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। এইটার জন্য আপনি কিভাবে কি করতে পারেন, আপনি যদি দেখেন এই জায়গাগুলোতে আপনি লোকাল কিওয়ার্ড রিসার্চের জন্য ইনক্লুডেড কিওয়ার্ড অ্যান্ড এক্সক্লুডেড কিওয়ার্ড আছে। এক্সক্লুডেড বলতে আপনার যেমন এখানে কার্পেট ক্লিনিক মেলবোর্ন, আপনি যদি এক্সক্লুডেড মেলবোর্ন দেন তাহলে মেলবোর্ন লেখা আছে এরকম রিলেটেড কিওয়ার্ড গুলো বাদ যাবে। বাট আপনি এটা কিছুই করবেন না, আপনি ইনক্লুডেড কিওয়ার্ডে যাবেন, যাওয়ার পর জাস্ট আপনার ওই লোকেশনটা লিখবেন যে সিডনি। সিডনির সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সিডনিতে মানুষ কি লিখে সার্চ করে বা সিডনির সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার সামনে চলে আসবে। যদি এখন দেখেন যে কার্পেট ক্লিনিং সিডনি, কার্পেট ক্লিনিং সিডনি অস্ট্রেলিয়া, সিডনি কার্পেট ক্লিনিং ইন সিডনি, কার্পেট ক্লিনিং ক্লিনিং সিডনি, মাস্টার কার্পেট ক্লিনিং সিডনি, বেস্ট কার্পেট ক্লিনিং সিডনি, এইসব মোটামুটি আপনারা এখান থেকে কমপ্লিটলি একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আইডিয়া নিতে পারবেন। এবং আপনি সব থেকে এই জায়গায় আবার ফিল্টারিং করবেন কিওয়ার্ড ডিফিকাল্ট কত, আমি চাই কত থেকে কত, 0 থেকে 29 পর্যন্ত, 0 থেকে 29 পর্যন্ত, 29 পর্যন্ত। এবং আপনি যদি এটাকে অ্যাপ্লাই করে দেন, এখানে যদি আপনি দেখেন যে ভলিউম, এই ভলিউমটা কত রাখবেন, আপনি ভলিউমটা রাখতে পারেন যে আমি 100 প্লাস যেগুলো ভলিউম এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। যদি আমি এইটা করতে পারি দেন আপনার সামনে ওই কিওয়ার্ডগুলো চলে আসবে যেগুলোর সার্চ ভলিউমটা 100 প্লাস এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা 29 এর নিচে। সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? এটাকে বলা হয় লোকাল কিওয়ার্ড রিসার্চ। এটা কি সবাই বুঝতে পারছেন? মোবাইল দিয়ে করা যায় বাট একটু কঠিন হয়। আহ করা যাবে না কিছুই না, মোবাইল দিয়ে এখন সবই করা যায়। এখন উন্নত প্রসেসর, উন্নত সবকিছু, সবই করা যায়। ওকে, তো বুঝতে না পারলে অবশ্যই আমায় বলবেন। আর সাপোর্ট ক্লাস যার জন্য আছে আপনাদের, সাপোর্ট ক্লাসে আসবেন। তো কিওয়ার্ড বিষয়টা কি, এই এটা আসলে আমি শুধুমাত্র এসইওর জন্য দরকার না, এটা পুরো ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য প্রয়োজন। কারণ দেখেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, যেখানে আপনি মার্কেটিং করতে যান এই কিওয়ার্ড তো প্রয়োজন। কিওয়ার্ড সম্পর্কে তো একটু হলেও আপনারা জানেন, যারা এইটার সাথে একটু কানেক্টেড আছেন, ইন্টারনেট বা হচ্ছে এই মার্কেটিং নিয়ে একটু রিসার্চ করছেন শেখার আগে, বা শিখতে যাচ্ছেন কেমনে শিখবো, তখনও কিন্তু কিওয়ার্ড সম্পর্কে, বা ইউটিউব নিয়ে যারা একটু ঘাটাঘাটি করছেন, ফেসবুক নিয়ে যারা একটু ঘাটাঘাটি করছেন, তারা কিন্তু কিওয়ার্ড সম্পর্কে একটু আইডিয়া আছে। বাট এই কিওয়ার্ডটা এক্স্যাক্টলি আসলে রিসার্চ করার প্রসেসটা আমরা জানি না, তাই না? স্যার, আমরা বুঝবো কিভাবে যে ভলিউম বা কেডি কত দেব? তাহলে এতক্ষণ কি বললাম, ক্লায়েন্টের জন্য কোন কিওয়ার্ডটা সুইটেবল বলেন তো, আপনারাই বলেন তো।
ক্লায়েন্টের জন্য কোন কিওয়ার্ডটা সুইটেবল, কোনটাকে লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড বলে? 0 থেকে 29 ইজি, রাইট। এবং যেগুলার, রাইট, লো কেডি এবং হাইস এসবি, রাইট। যেটার লো লো কিওয়ার্ড ডিফিকাল্ট এবং সার্চ ভলিউম বেশি, এইটা দেব। আর চেষ্টা করবেন, অনেক কিওয়ার্ড আছে যে সার্চ ভলিউমটা যে 100-এর উপরই নিতে হবে এরকম না, অনেক সার্ভিস কিওয়ার্ড আছে যেগুলো 100-এর নিচেও থাকতে পারে। যেমন এইটা সার্ভিস, এখন 100-এর উপরে তো খুব বেশি নাই, তখন আমাকে কি করতে হবে, এটা কমাতে হবে, তাই না? এটাকে আমি বাদ দিয়ে দিলাম, তখন অনেকগুলো আসবে। বাট কিওয়ার্ড ডিফিকাল্ট 29 আছে, দেখছেন? এগুলো আমাদের আসলে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো আজকের ক্লাসের পর তো আপনাদের হোমওয়ার্কটা তো থাকবে না আজকে, বড় একটা গ্যাপ। আপনারা এই কিওয়ার্ডটা নিয়ে ক্লাসটা একটু বারবার দেখেন আর একটু অ্যানালাইসিস করেন যে আসলে আমরা কিভাবে কি করতে পারি। আর যেহেতু বড় একটা গ্যাপ, সামনে আমাদের অন পেজ এসইও নিয়ে ক্লাস, এরপর আমাদের অন পেজ এসইও নিয়ে ক্লাস। তো অন পেজ এসইও নিয়ে, আচ্ছা আমি আপনাদের, যেহেতু অনেক বড় একটা গ্যাপ, একটা, যেটা এর পরের ক্লাসটা হবে, আহ আচ্ছা, অন পেজ নিয়ে একটা ভিডিও, মেবি ওকে, প্লেলিস্ট, তাহলে একটা আইডিয়া ভালোভাবে পাবেন, পরবর্তী ক্লাসে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, একটু অ্যানালাইসিস করে নেবেন। অন পেজ এসইও, আসলে আমি ভিডিও দিতে পারি না ইউটিউবে, সময়টা আর হয় না, আগে মাঝে মাঝে তাও দিতে পারতাম। আহ অন পেজ এসইও নিয়ে কোথায় যেন একটা ক্লাস আছে। আচ্ছা এখানে লোকাল লোকাল শপিফাই, উইক্স, একটা ওয়ান পেজ এসইও ক্লাস আছে, তো ওই ক্লাসটা ওয়ান পেজ এসইও বেসিক টু অ্যাডভান্স আইডিয়া। আচ্ছা এই যে এইটা মেবি, আচ্ছা এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এই ক্লাসটা একটু দেখে নিন আগামী ক্লাসে আগে, তাহলে একটু আইডিয়া আসবে কেমন। আপনাদের ওই যে লিঙ্কটা কমেন্টে দিচ্ছি, ওয়েট, লিঙ্কটা আমি কমেন্টে দিচ্ছি। আব্দুল্লাহ ভাই, ভাই ক্লাস তো 1 ঘন্টা করেন না। ক্লাস আমি প্রথমেই বলছি যে যেটা যতটুকু প্রয়োজন আমি নেব, 1 ঘন্টা হতে পারে, তার বেশি হতে পারে, কম হতে পারে। বাট যদি ফিক্সড করে ক্লাস নিতে হয় বলেন, আমি ফিক্সড করে ক্লাস নেব। বাট আপনাদের জন্য 1 ঘন্টা কেন, আমি 3 ঘন্টা ক্লাস নিতে পারবো। বাট আপনাদের ধরে রাখতে হবে, এখন আমি একটা টপিক নিয়ে যদি আজকে যদি আমি ওয়ান পেজে চলে যাই, তাহলে এটা আপনাদেরই প্রবলেম হবে, কারণ এখানে মোটামুটি সবাই বেসিক। আমরা যদি অল্প করে শিখে যদি বেশি ধরে রাখতে পারি, এটা সব থেকে বেটার। আপনি যতটুকু শিখবেন ততটুকু ধরে রাখেন। বাট সারাদিন ক্লাস করে যদি অতিরিক্ত টপিক আমি অ্যাড করি, সেক্ষেত্রে আপনার মাথায় যদি না থাকে কোনো লাভ হবে না। ইনশাল্লাহ এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, জাস্ট ক্লাস শেষ পর্যন্ত করবেন। আমি আশাবাদী, আমি আশা করি যে আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন, ইনশাল্লাহ একসময় আপনারাই বলবেন যে অনেক ভালো কিছু শিখতে পারছি। এবং যখন কাজগুলো আপনাদের মধ্যে থেকে অনেকে গ্রুপে পোস্ট করবে, ড্রিমল্যান্ড আইটির গ্রুপে পোস্ট করবে যে
আলহামদুলিল্লাহ ফার্স্ট কাজ পেয়েছি। এত নম্বর ব্যাচ থেকে এত নম্বর রোল। আপনারা যদি ড্রিমল্যান্ড আইটি গ্রুপে দেখেন, আমি তো ড্রিমল্যান্ড আইটির সাথে খুব বেশি দিন হলো নাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো দেখবেন যে আমার স্টুডেন্ট গুলো কাজ পাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম। আহ আজিজুল হক, কলেজে পড়ি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এ তো আপনি আমার ডিপার্টমেন্টে। ওকে, আপনি আমাকে একবার নক করবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এফবিতে নক করবেন। সবাই বিবিএ, তাই না?